বিপত্তারিণী পুজো দিলে সব কেটে যাবে, তোমার তাই মনে হয়? হ্যাঁ, মা বিপত্তারিণী সব রক্ষা করবে। ওর কাকাকে একেবারে ছেড়ে দিয়েছে। দোল বড় ভোকা যদি বুঝিস না নাই বলছিস যে আমার মুড ভালো নেই। অঙ্ক সালা কিছুতেই মিলছে না। মন্টু কাকা পালিয়ে গেল, তারপর সকালবেলা টিনা কাউকে কিছু না বলে এখান থেকে তার মানে কি দুজনে? না দাদা, টিনা আমাদের সঙ্গে গাদ্দারি করবে? এতদিনের সম্পর্ক আমারও তাই বিশ্বাস। টিনা না, ওই কাজটা করতে পারে। আমি সারা কিছুতেই মানি না, আমি সারা নিজের ডান হাতটা পর্যন্ত বিশ্বাস করি না। মালিক তুই একটা ফোন লাগা, এক করে ফোন লাগা। সুইচ অফ আসছে না, কিছু না কিছু গড়বড় আছে। ও আমার কাছে তো টিনার পার্সোনাল নাম্বার আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, বলো। হ্যাঁ কোথায় তুমি? সকালবেলা কাউকে কিছু না বলে এখান থেকে চলে গেলে, কি ব্যাপার? আসলে তোমরা ঘুমাচ্ছিলে তো, আমার একটু কাজ ছিল তাই বাইরে চলে এসেছি। কাজ ছিল নাকি মন্টু কাকাকে নিয়ে পালিয়ে যাওয়ার কাজ ছিল? দেখো টিনা, আমার নাম জ্যোতি। তোমাকে একটা কথা জানিয়ে রেখে, আমার সাথে কোনো রকম খেলা খেলতে এসো না। আমি যখন খেলা শুরু করবো না, সব কিছু ছাড়খাড় করে দেবো। দাদা, তুমি আমাকে সন্দেহ করছো? এই আস্তে কথা বল। জ্যোতিদা, মন্টু কাকাকে যেখানে নিয়ে গেছিস আমার ডেরায় আবার ফিরিয়ে দিয়ে যাবে। জ্যোতিদা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। একদম দরকার কিনা? তুমি জানো না আমার হাত কতটা লম্বা? ফল তোমাকে ভুগতে হবে জ্যোতিদা। আমি রাখলাম। হ্যালো মালিক, গাড়ি বের কর। পল্টু, ঘোরাঘুরি রেডি কর। আমি টিনাকে বললাম, মাল যদি সত্যি সত্যি গাদ্দারি করে থাকে মাঠে খেলা।
কিভাবে রিসিভ করবো? তুমি এতদিন ধরে আমার চোখের সামনে শাখা সিঁদুর করে পুজো অর্চনা করে কি সুন্দর করে নিজের জীবন যখন জীবনটাকে চালিয়েছি, আমার তো মনে করেছি সত্যি কি তুমি জেলে ফেলে যাবো? আমার সত্যি কথা বলছো? একটা বিধবা মেয়ে শাখা সিঁদুর পরে ঘুরে থাকতে ভালো লাগে? দিনের পর দিন এই ঘটনাকে অভিনয় করতে হয়েছে। আমার কষ্টটা তুমি বুঝতে পারছো? তুমি জলে থেকে এসেছো, তারপর থেকে একটা পর একটা আবার কিছু বলছি। রবি চলে গেল। কই মা? কোনো তাহলে বাড়ি যাই, ওই আমি শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। তুমি বাড়িতে ভেবে থেকে জমা করে রয়েছে। তুমি সত্যি কথা বলো, তোমার কাছে আগুন ভেবে কোনো নম্বর পাবে? কি বলছো? বুঝতে একদম এই বলে তুমি রাখতে পারো না। তুমি ভেবে রাখো তুমি কি করবে, তুমি কি হবে, একবার করে তুমি রবি। তো কি তোমার কথা হবে না? একবার বলবে যে এত করবে না। তুমি ঘৃণা দাও। তুমি বাবা রাখো তো। বাবা বাইরে বলি বলো এই মধ্যে আমি চিন্তা করি। এই কি কঠিন পরীক্ষায় ফেললে তুমি আজকে আমায়। যে পরিস্থিতি তৈরি হয়েছে, বৌমার সাথে আমাকে যে নাটক করতে হলো, তার জন্য এছাড়া আমার তো আর কোনো উপায়ও ছিল না। আমাকে আমাকে ক্ষমা করে ভগবান। আমি তো এই চিঠি চলে এলো। আমি যখন থাকতে মনে হচ্ছে লেখার দিকে যাবে, ঠিক আছে? আর শোনো না, ও কিন্তু ফোন চলে গেছে, হ্যাঁ, ফোন নিয়ে যায়নি। হ্যাঁ, তুমি জানলা থেকে ফলো করো, ওকে দেখতে হবে। হ্যাঁ, তুমি প্লিজ ওকে যেভাবে ওকে আটকাবার, তুমি জানো ওর মধ্যে সুইসাইড করার টেন্ডেন্সি কিন্তু আছে। ও নিতে পারিনি, আমি যে কথাগুলো বলছি নিতে পারিনি, আমি জানি ওর প্রবলেম হবে, সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
সব একটু ম্যানেজ করে নাও, করে আমাকে কিন্তু অবশ্যই রাতে ফোন করে যাবো। হ্যাঁ, আমিও ফোন করবো। না, আমার কিছু করার ছিল না, বিশ্বাস করো। সব ব্যবস্থা করা আছে, তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাকে, হ্যাঁ হ্যাঁ তুমি সবটা আমাকে রাত্রে জানাও, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, লেকের দিকে যাবে শিওর একদম, তুমি দেখতে পাবে জানলা থেকে। ওকে। একা, আজ আমি বড় একা। এত বড় পৃথিবীতে কেউ নেই আমার, মনটু নেই। বাবাই আমাকে তাড়িয়ে দিল। কি করবো আমি? কোথায় যাব? কি করবো? আত্মহত্যা, আত্মহত্যাই একমাত্র পথ আমার। আমি তো সাঁতার জানি না, এই জলেই আমি আমার দেহকে বিসর্জন দিয়ে দেবো। কি হয়েছে তো? তুই এটা কি করতে যাচ্ছিস? এরকমটা কেউ করে? তুই তো আমাকে বলতে পারতিস। আমার শ্বশুর তাড়িয়ে দিয়েছে আমাকে, আর আমার স্বামীও তো, আমার স্বামী, তাই বলে তুই এরকম একটা বাজে ডিসিশন নিলি? কি করবো আমি? এটা ঠিক না, এটা সবকিছু কি করবো? কি করবো বল, আমি তো আছি। দেখ, মরাটাই কি সবকিছুর সমাধান? তুই তো আমার জীবনটাও জানিস কতটা স্ট্রাগল করে গেছে। তুই যদি এত অল্পতে ভেঙে পড়িস, তাহলে কত মানুষ আছে, কত মানুষের জীবনে কত কিছু ঘটে যায়। তাই বলে কি আমরা সবাই এই ডিসিশনটা নিই, এরকম একটা খারাপ ডিসিশন? এটা কোনো সমাধানের কিছু করার নেই। তুই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, তো অনেক কিছু করার আছে জীবনে। এটা কোনো সমস্যার সমাধান নয়। তোর জীবনে কি দুঃখ? এখানে কত মানুষ আছে, তাদের জীবনে অনেক বেশি কত দুঃখ। কোথায় তারা তো মরে না, যে তারা তো কথায় কথায় মরতে যায় না। তাহলে এটা কোনো কিছুরই সমাধান হতে পারে না। আর তোর শ্বশুরমশাই যে কথাগুলো বলেছেন, উনি কিন্তু মন থেকে এগুলো বলেননি, উনি রাগের মাথায় বলেছেন তোকে কথাগুলো। তাই বলে তুই যদি এইগুলো ধরে কোথায় যাবো আমি? কেউ নেই আমার, ঠান্ডা মাথায় চিন্তা কর, তুই নিশ্চয়ই কোনো পথ পাবি। আচ্ছা, আমার কথাটা শোন, আমি একটা কথা বলি, আমি একটা সাজেশন দিই, তুই আমার সাথে চল। আমি যে অনাথ আশ্রমে থাকি, সেখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা থাকে, দেখবি তারা কত দুঃখের সাথে আর লড়াই করে এখানে আছে। তারা কিন্তু এরকম ভেঙে পড়েনি। তুই একবার তুই বিশ্বাস করে চল, আমি বলছি তোর ভালো রাখবো। তোর যদি ভালো না লাগে, তখন তোর যেমন চায় তুই তাই করবি, আমি কিছু বাধা দেবো না। কিন্তু একবার তুই চল, তুই একবার তুই আমার সাথে চল। তুই যদি আমাকে তুই চল আমার সাথে, একবার বিশ্বাস কর আমাকে। বিশ্বাস করে যদি কখনো বন্ধু ভেবে থাকিস, একবার আমার সাথে চল। একবার যদি বন্ধু ভেবে থাকিস, একবার আমার সাথে চল।
কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়ার গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালোবাসি 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 কি হয়েছে তো কাঁদছিস কেন? আজকের দিনটা তোর মনে আছে? আজকে শুক্রবার। আজ থেকে ঠিক 1 বছর আগে 22শে জুলাই আমার শ্বশুর আমাকে তাড়িয়ে দিয়েছিল। তুই আবার এইসব কথা ভেবে চিন্তা করছিস? তোকে বলেছি না এইসব কথা ভাববি না। ভাবতে কি চাইছি, মনে পড়ে যাচ্ছে। কি করবো আমি? কেন এসব কথা ভাবছিস? এইসব কথা হাঁটা না। এসব তো হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে। এখানে তুই কত আনন্দে আছিস বলতো? এসব কথা শুধু শুধু মনে করে কষ্ট পাস না। আর সেই দিন যদি আমি না থাকতাম কি হতো বলতো তোর? তুই যেরকম একটা কাণ্ড করতে গেছিলিস ওখানে। এইসব কথা আর ভাবিস না। তোকে তো বলতেই ভুলে গেছি, তোর শ্বশুর মন্টু কাকাকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে। কি বলছিস? আরে অত উত্তেজিত হওয়ার কিছু নেই, তুই বস বস। অত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি তো একই পাড়ায় তো থাকি, আমি ঠিক খবর পেয়ে যাব। নিশ্চয়ই কোথাও ঘুরতে গেছে তাই পাওয়া যাচ্ছে না। আমি খবর পেয়ে যাব, তুই এত মন খারাপ করিস না। আমি যাবো একবার, তুই অত ভাবিস না। খবর পেলে আমি তোকে জানাবো। কিছু ভালো লাগছে না। এত চেষ্টা করছি, সব হাউসে যাচ্ছি, ফটো দিচ্ছি, সবার সাথে কথা বলছি, কোনো কাজ পাচ্ছি না। এত ভেঙে পড়ছিস কেন? তুই এত কেন মন খারাপ করছিস? তোর যোগ্যতা নেই? তুই তো ছোট থেকেই আশ্রয় বড় হয়েছিস। তোকে আমি রাস্তা থেকে তুলে এনেছিলাম, জানি তো তোর কত যোগ্যতা। তুই ছোটবেলা থেকেই আশ্রয় থেকেই কত নাটক করেছিস, কত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলিস, কত রিসাইটেশন করেছিস। আমি তো জানি যোগ্যতা। আর কে কি বললো তার জন্য তুই এত ভেঙে পড়ছিস? সব ভেঙে পড়িস না, মনটাকে না শক্ত রাখ, তাহলে দেখবি অনেক দূর তুই এগিয়ে যেতে পারবি। তুই মনটাকে শক্ত রাখ। দিদি, যোগ্যতা দিয়ে আজকের দিনে আর কিছু হয় না।
জানো, আমি ওকে ভাবতাম যে যোগ্যতা থাকলেই বোধহয় মুভিতে কাজ করা যায়, সিরিয়ালে কাজ করা যায়। না গো, এই ভুল আমার ভেঙে গেছে। যোগ্যতা তো ছিল, কিন্তু জানো যখন আমি কোনো হাউসে যাই, প্রডিউসার আমাকে কি বলে, জিজ্ঞেস করে কার সুপারিশে এসছো, তারপর বলে যে কোনো পলিটিক্যাল কানেকশন আছে কিনা। এক একজন তো টাকা পয়সা নিয়ে কথা বলে যে 4 লাখ 5 লাখ টাকা নিয়ে আসো, বাবা প্রডিউস করো, আমি তোমাকে হিরো বানাবো, না তোমাকে আমার কাজ নেবো, কি লাভ। আর এক একজন যা চায় সেগুলো তোমার না জানাই ভালো। আমার এখনো না ছোটবেলার সেই সব কথাগুলো মনে আছে। সেই ছোটবেলায় তুমি আমাকে রাস্তা থেকে তুলে আনলে, কে মা কে বাবা কিছুই জানি না, তারপর এখানেই বড় হয়ে ওঠা। তোমাকে স্কুলে পাঠালে, স্কুলে যেন আমাকে সবসময় বন্ধুরা বেজন্মা 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 এসবই বলতো। তো স্কুল থেকে বাড়ি ফিরে এসে বালিশের মুখ পুজে কাঁদতাম। ছোট ছিলাম তো, বেজন্ম কথাটা মানে আমি ঠিকমতো জানতাম না, কিন্তু আমার মনে আছে আমার মাথায় হাত বুলিয়ে তুমি তখন বলতে, এসব নিয়ে তুই ভাবিস না, আমি আছি। এখন মনে আছে আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম যে দিদি বেজন্ম কথার মানে কি, তুমি আমাকে বকেছিলে যে দূর পাগল, এটা নোংরা কথা, একদম বলবি না এসব কথা। আমার এখনো মনে আছে যখন আমাদের বাৎসরিক অনুষ্ঠান হতো আশ্রমের, অনেক আর্টিস্ট আসতো, তুমি তাদেরকে নিয়ে আসতে, আমরা তাদেরকে দেখে কত মজা করতাম, হাততালি দিতাম। জানো জানো তখনই না আমার মনে হতো যে তুমি না থাকলে যে আমার কি হতো কি জানি না দিদি। হয়তো আমিও একজন অ্যান্টি সোশ্যাল হতাম, আমি জানি না। তুমি শুধু আমার দিদি নব, তোমার মায়ের মতো। মাকে তো কখনো দেখিনি, তোমার মায়ের থেকেও বড়। আজ মা থাকতে হয়তো এতটা করতাম না, তা তুমি আমার জন্য করেছো। অনেক হয়েছে। আজ তুমি না থাকলে হয়তো হয়তো আমি কোনো অ্যান্টি সোশ্যাল হতাম বা অন্য কিছু, আমি জানি না, আমি সত্যিই জানি না আমি কি হতাম। আজ তুমি ছিলে বলেই আমি। ঠিক আছে, অনেক বড় কথা বলেছিস, অনেক বলছিস, এবার তুই চল তো, এবার চল। দেখে তো মনে হচ্ছে কিচ্ছু খাসনি, একদম মুখটা শুকনো, একদম শুকনো মুখ হয়ে আছে। আর তোর জন্য জানিস আমিও না খেয়ে বসে আছি। চল খাবি, চল চল আমার সাথে চল দিদি, চল। ও শিখাদি, এই দেখো তোমরা এখানে আর আমি তোমাদের খুঁজছি। আচ্ছা শোনো, বাচ্চাদের খাইয়ে দিয়েছি, আচ্ছা বয়স্করা খেয়ে নিয়েছে, ঠিক আছে। এখন আমরা এই কজন রাখি, তাহলে চলো যাই। চলো। চল খেতে চল। এই যে এদিকে কোথায় যাচ্ছ? খেতে হবে না? কটা বাজে? আচ্ছা পারমিতা, আমি না বলেছিলাম ওকে আগে খাইয়ে দেবে। ও আমার কথা শুনলে তো? তুমি না খেলে কি করে খাবো? বাবা, আমি না খেলে তো সবাই না খেয়ে থাকবে। এই চলো চলো খেতে চলো, চলো। দাদা আমি টিনা বলছি। গুড মর্নিং দাদা। দাদা একটা কথা ছিল, তোমাকে বলেছিলাম কালকে আমি জ্যোতির ডেরাতে যাচ্ছি, ওখানে কালকে রাতে ছিলাম, কালকে দেখেছিলাম মন্টু কাকা ওখানেই ছিল। তারপরে সকাল হওয়াতে আমি লাটকে, ওরা তো পড়ে রয়েছিল, আমি চলে এসেছিলাম।
কিন্তু এখন জ্যোতি আর ওরা সন্দেহ করছে মন্তু কাকাকে নাকি আমিই সরিয়েছি, আর ওরা আমাকে মারাত্মকভাবে থ্রেট করছে। তোমাকে কিন্তু দাদা দেখতে হবে, তুমি দাদা দেখো। यार टेंशन, अरे टेंशन लेने के नहीं देने का। আমি তো আছি, চিন্তা করার কি আছে? হ্যাঁ, আমি আছি। না দাদা, তুমি এটা কিন্তু সিরিয়াসলি নাও, আর তুমি না পারলে কিন্তু আমাকে অন্য কিছু ভাবতে হবে। আমি থাকতে আবার অন্য কারোর কাছে? ঠিক আছে, আজকে সন্ধ্যেবেলা আমার সাথে দেখা, ঠিক আছে? চিন্তা করার কিচ্ছু নেই, আমি সব কিছু সামলে নেব। ঠিক আছে ডিয়ার, ওকে, রাখছি এখন। ঠিক আছে দাদা। কাল রাতে বান্টির ফিল্মের অফিসে থাকবার কথা ছিল, কিন্তু সেখানে নেই। আর এখন ফোনটাও সুইচ অফ। তাহলে বান্টি কোথায় গেল? কারণ হচ্ছে এটা অফিস, এখানে তো সমস্ত রকম লোক যাতায়াত করে, তখন তোরা চলে আসে। আমার মনে হয় আমাদের কাছে সিট জায়গা রয়েছে, সেগুলো আমি এটাই থাকতে হবে। মন্ত্রীরা তো এরকমই বলে, মন্ত্রীদের কথা শুনতে তো হবে না, তখন মনে সে থাকতে হবে। আমাদের একটা জায়গা আছে দাদা, তোমার পরিচিত জায়গায় মনে চলে থাকে বাজার হাটে, কিন্তু বোনা মনে পড়ছে? হ্যাঁ, বোনার ওখানে চলো, ওখানে থাকো, 3-4 দিন ওখানে থাকে, ব্যাপারটা ঠান্ডা হয়ে তখন দেখা যাবে। চুপচাপ ওখানে পরে একটা নিয়ে যাবে, আমরা বেরিয়ে যাই, বেরিয়ে পর্যন্ত
पिया तू आजा सोना सा बंगा के आके बुझा जा पन की डोला पन में आजा ऐसे गले लगा जा क्या बात है प्यासे प्यासे ये तेरे लबों के तेरे बातों में हजारों बातें किए भूलने वाले कोई जिए तो कैसे जिए अरे हाँ प्यासे प्यासे ये तेरे लबों के तेरे बातों से हजारों बातें किए भूलने वाले कोई जिए तो कैसे जिए अरे हाँ अरे हाँ अरे हाँ শোনা অনেক রাত হয়ে গেছে 2টো বাজে আমি বাড়ি যাচ্ছি ঠিক আছে আচ্ছা 3-4 দিন আর যা কিছু দরকার পড়বে তুমি আমাকে ফোন করবে কোনো যেন অযত্ন না হয় ঠিক আছে কোনো রকম অসুবিধা না হয় ওকে আমি চললাম খুব দেরি হয়ে গেছে আমার চলো আসছি টাটা ফিল্মের হিরোইন করার স্বপ্ন দেখে আমার সাথে অনেক নোংরা খেলা খেলেছ। আমি আজকের দিনটার জন্যই ওয়েট করছিলাম। আজকে আমার হাতে হবে তোমার খেলা শেষ।